আগে মুক্তিযোদ্ধা, উনি স্বাধীনতা যোদ্ধা। মুক্তিযুদ্ধ করে আমরা স্বাধীনতা নিয়ে এসেছি, আর মন্টু ভাই মুক্তিযুদ্ধের আগে স্বাধীনতাকে তৈরি করেছেন। তখন থেকে আমি ময়মনসিংহে ছিলাম, ময়মনসিংহের ছাত্র। তখন থেকে মন্টু ভাইকে দেখি, মন্টু ভাইকে চিনি। যুদ্ধের পরে ঢাকায় দেখা গেল আপনারা মন্টু ভাইয়ের সঙ্গে যুদ্ধ করেছেন, আপনারা খুব সৌভাগ্যবান। আমরা ময়মনসিংহে যুদ্ধ করেছি, দেশ স্বাধীন হওয়ার পরে দেখা হয়েছে। একটা কথা আমি বলতে চাই, আমরা সবাই মুক্তিযোদ্ধা এখানে ম্যাক্সিমাম। আকাশে অনেক তারকা, স্টার, গ্যালাক্সি ভর্তি তারকা, তার ভিতরে সূর্য জলজলমান। একমাত্র সূর্যই আমাদের রক্ষা করে, আমাদের আলো দেয় এবং আমাদের এত তারকার ভিতরে সূর্য যেমন জলজলমান, সমস্ত মুক্তিযোদ্ধার মধ্যে মন্টু ভাই সেরকম জলজলমান সারা বাংলাদেশে। এই কথাটা আপনাদের মনে রাখতে হবে। আমি তার সঙ্গে গণহরণ করার সময় ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ঘুরেছি। মন্টু ভাই একটা জিনিস আমি দেখে আশ্চর্য হয়ে গেছি। আমরাও মোটামুটি সুস্থ সবল, কিন্তু মন্টু ভাই যেখানে যায় মানুষ তাকায় থাকে, বলে এই লোকটাকে দেখতেই তো মনে হয় একটা লোক, দেখতেই তো মনে হয় একটা লোক। উনি যে এই যে হাঁটার দেয়, মানুষ তার পিছিয়ে পিছিয়ে যায়। এইটাই হলো মন্টু ভাই। বলে উনি মন্টু, উনি কে? আমি আমার সাথে সাথে থাকি, বলে রে মন্টু। মন্টু বললে আর কিছু বলতে হয় না, সারা বাংলাদেশের আদময় হলো জনসাধারণ তারে চিনি, আমাদের কিছু বলা দরকার নাই। আজকে আরেকটা কথা বলি, আমাদের ফজলুর রহমান বললো যে আপনাকে আসতে হবে মন্টু ভাইয়ের শোকসভা। আমি বক্তৃতা করতে পারি না, বক্তৃতা করতে চাই না, আমি ডাক্তার বলি, ডাক্তারই বলি। কিন্তু এই ব্যাপারে যদি আপনারা যারা আমরা এখানে আছি, মন্টু ভাই তো মরে গিয়ে বেঁচে গেলেন, আমরা তো এখন মুরগির মতো হয়ে আছি। মুরগি ওই যে যাকে হ্যানে যে মুরগি নিয়ে যায়, আমরা মুক্তিযোদ্ধারা মুরগি হয়ে গেছি। নতুবা কি করে এই বাংলাদেশে মুক্তিযুদ্ধের সঙ্গে কোনো সম্পর্ক নাই এইরকম একটা লোক আজকে দেশ শাসন করতেছে, এবং আমাদের বিরুদ্ধে যত কথা হচ্ছে সেই কথাগুলা উনি নীরবে সম্মতি দিয়ে যাচ্ছে। এই যে সম্মতি দিয়ে যাচ্ছে, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হলো,